হরে কৃষ্ণ। আজকে আমি একটা বাস্তব কাহিনী শোনাচ্ছি। এক গৃহস্থ, সে তার এক ছেলে নিয়ে সুখে বেশ ঘর করছিল, সুন্দর সুখে শান্তিতে ঘর করছিল। তার সন্তান একটি ছেলে বিবাহ করল। বিবাহ করার পর সেই বৌমা বাড়িতে এমন অশান্তি জুড়েছিল, প্রত্যেকটা দিন বলতো যে তোমার বাবাকে যদি বৃদ্ধ আশ্রমে না রেখে আসো, আমি এই সংসারে থাকবো না। তার স্বামীকে বলতো, অর্থাৎ বৃদ্ধ ছেলেকে প্রত্যেকটা দিন বলতো। তার স্বামী বিরক্ত হয়ে কি করলো, বাবাকে নিয়ে একদিন বৃদ্ধ আশ্রমে চলে গেল। প্রত্যেকটা দিন তার বউয়ের যে খিটখাটানি আর ভালো লাগে না। তার এক বিন্দু ইচ্ছা নেই যে আমার বাবাকে আমি বৃদ্ধ আশ্রমে দিয়ে আসবো, কিন্তু বউয়ের জ্বালায় আর সে পারল না। বাবাকে নিয়ে গেল বৃদ্ধ আশ্রমে। বাবাকে রেখে চলে আসছে বৃদ্ধ আশ্রমে। যখন রাস্তার মাঝে এসছে, তখন তার স্ত্রী ফোন করেছে আবার, বলছে তুমি কোথায় আছো? বলছে আমি আছি রাস্তাতে, আমি বাড়ি যাচ্ছি বাবাকে রেখে। বলছে তুমি আবার ফিরে যাও কেন? বলছে আমার বলার মনে ছিল না বলাটা, তো তুমি গিয়ে তোমার বাবাকে আর একবার বলে এসো কোনোদিন যাতে তোমার বাবা বাড়িতে ফিরে না আসে। এমনকি এটা বলবা, যদি আমার বাড়িতে কখনো কোনো অনুষ্ঠানও হয়, সেদিনও যেন তোমার বাবা ফিরে না আসে, বাড়িতে যেন না আসে, এটা ভালো করে বলে এসো। আবার ছেলে বাবার কাছে ফিরে গেছে সে আশ্রমে। দূরে থেকে দেখছে বাবা বৃদ্ধ আশ্রমের মালিকের সঙ্গে গল্প করছে। গাছের আড়ালে থেকে দেখছে বাবা গল্প করছে। তাহলে বাবা কি এই মালিককে চেনে? না মালিক বাবাকে চেনে? অনেকটা টাইম গল্প করার পরে আর ছেলে গাছের আড়াল থেকে দেখছে, যখন বাবা ঘরে চলে গেছে, তখন বৃদ্ধ আশ্রমের মালিককে গিয়ে বলছে ছেলে, আচ্ছা একটু আগে যিনি গল্প করছিলেন আপনার সঙ্গে, ওনাকে কি আপনি চেনেন? বলছে হ্যাঁ চিনি। ওনার সঙ্গে আপনার কিভাবে পরিচয় হলো, কিভাবে চেনেন আপনি? বলছে আজ থেকে 20 বছর আগে উনি এখান থেকে একটা সন্তান নিয়ে গিয়েছিল কেনে। তো আমার যদি অনুমান সত্যি হয়, তাহলে সেই সন্তানটি কিন্তু তুমিই হবে হয়তো। তো 20 বছর ধরে তোমাকে বড় করলো, বিবাহ দিল, সারা জীবন 20 বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে তোমাকে বড় করলো, তোমাকে মানুষের মতো মানুষ করলো, তুমি চাকরি পেলে, সম্পত্তিও তোমাকে দিল, সমস্ত সম্পত্তি। সে একদিনও তোমাকে বুঝতে দেয়নি যে তুমি বৃদ্ধাশ্রমের সন্তান, তোমাকে একদিনও বুঝতে দেয়নি। কিন্তু বিনিময়ে তুমি আজকে কি পেলে, কি দিলে? তুমি তুমি তোমার বাবাকে কি দিলে? আজকে বৃদ্ধ আশ্রমে রেখে গেলে তোমার বাবাকে, আপনজনকে ছেড়ে আজকে তিনি বৃদ্ধ আশ্রমের স্থান হয়েছে তেনার। এই কথাটা যে শুনেছে, ছেলেটা হাউ হাউ করে কেঁদে উঠেছে। বলছে কি বললেন আপনি? আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে গেছিল, আমার বাবা তো একটা দিনও আমাকে বুঝতে দেয়নি যে আমি বৃদ্ধ আশ্রমে থেকে এই বাড়িতে এসেছি। আমার বাবা বৃদ্ধ আশ্রম থেকে কিনে নিয়ে গেছে, এই আশ্রমের সন্তান আমি। আমাকে বাবা একটা দিনকার জন্য বুঝতে দেই। আর আমি আজকে কি করলাম, আমার সেই বাবাকে আমি আজ বৃদ্ধ আশ্রমে রেখে গেলাম। আমার স্ত্রীর কথা শুনে 20 বছরের সম্পর্ক ভুলে গেলাম 20 মাসের বউ এনে। এই 20 মাস আমার বউ আমার ঘরে এসেছে, আমার 20 বছরের সম্পর্ক নষ্ট করে দিলাম বউয়ের কথা শুনে। আমি আজকে বাবাকে নিয়ে যাব বাড়িতে। আমি
আমি কত বড় কুলাঙ্গার সন্তান, আমি আমার বাবাকে চিনতে পারলাম না। বাবা, বাবার কাছে কি বলছে, বাবা তুমি বাড়ি ফিরে চলো। আমি বুঝতে পারিনি আমি বড় অপরাধ করেছি, বাবা তুমি বাড়ি ফিরে চলো। বাবা বলছে, না রে খোকা, না, আমি আর বাড়িতে যাব না। যে বাড়ি থেকে একবার চলে এসেছি খোকা, আমি আর সেই বাড়িতে ফিরে যাব না। খোকা, আমি দূর থেকে আশীর্বাদ করছি, তোরা সংসার করিস, সুখে সংসার করিস বাবা, আমি দূর থেকে আশীর্বাদ করছি, আমি আর বাড়ি ফিরে যাব না। আমাদের এটাই হয়ে থাকে। আমাদের কার জন্য কি করি? যার জন্য সমস্ত কিছু করলাম, সেই আমাকে আবার সেই বাড়ির থেকে বার করে দিচ্ছে। এটাই হয়ে থাকে। হরে কৃষ্ণ।